কর্ণাটকের জঙ্গলে পুলিশ টহল দিতে গিয়ে দেখে জঙ্গলে একটা গুহার মধ্যে এক রাশিয়ান মহিলা তার দুই বাচ্চাকে নিয়ে বাস করছে। স্বাভাবিকভাবে পুলিশ তাদের নিয়ে ডিটেনশন সেন্টারে চলে এসছে, এখান থেকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। মহিলা বলেছেন আমাদের গুহাটা কত বড় আর সুন্দর ছিল, আমরা জলপ্রপাতে চান করতাম, সাঁতার কাটতাম, ছবি আঁকতাম, মাটি দিয়ে জিনিস বানাতাম, আমরা একটা ছোট গ্যাস স্টোভে রাঁধতাম, গ্রাম থেকে কতগুলো জিনিস এনে নুডলস রাঁধতাম, কতগুলো রুটি আর সবজি বানিয়ে নিতাম, আমরা কি আনন্দে ছিলাম। এবং প্রথাগত শিক্ষায় আমার কোনো বিশ্বাস নেই স্কুলে পড়ানোয়। আমি মনে করি ছোট বাচ্চা প্রকৃতির কোলে থাকলে অনেক বেশি শিক্ষিত হয়ে ওঠে, ছোট বাচ্চার স্বাস্থ্য অনেক ভালো থাকে প্রকৃতির কাছে থাকলে। তাই আমি শহরের সব জিনিসকে প্রত্যাখ্যান করে ওখানে চলে গেছিলাম। কি চমৎকার ছিলাম, আর দেখো এখন কোথায় জেলখানা মতো একটা জায়গায় আমায় নিয়ে এসছে, আবার দেশে পাঠিয়ে দেওয়া, এটা কোনো কথা হলো? এখন রাশিয়ার লোককে রাশিয়ায় পাঠানো হবে এরকম নিশ্চয়ই আইন আছে। কিন্তু আমাদের সন্দেহ, যদি কর্ণাটকের কোনো মহিলা শহর থেকে গিয়ে জঙ্গলে নিজের দুটো বাচ্চাকে নিয়ে গুহায় বাস করতে শুরু করতেন, আমরা তাদের ছেড়ে কথা বলতাম না। আমরা বলতাম এটা কি হলো, এ কি পাগলামো নাকি? শহুরে যে স্বাচ্ছন্দ্য, আলো, মোবাইল, এসি, পাখা, কাছে হাসপাতাল, ভালো রাস্তা, এইসব ছেড়ে তুমি ওখানে গুহায় গিয়ে থাকছো কেন? আমরা তো মনে করি সভ্যতার যাত্রাটাই হচ্ছে অরণ্য থেকে নগরের দিকে, তুমি ওটা উল্টো পথে হাঁটছো কেন? হ্যাঁ, তুমি যদি জনজাতির সদস্য আলাদা কথা, যুগ যুগ ধরে তোমার গোষ্ঠী জঙ্গলে থেকেছে, কিন্তু এটা কি ব্যাপার, কি পাগল নাকি বলে আমরা প্রচুর ব্যঙ্গ করতাম। এবং যদি তারা তা সত্ত্বেও গুহায় থাকতেন, তখন সেই গুহার সামনে গিয়ে খচা খচ এমন সেলফি তুলতাম যে উত্তক্ত হয়ে ওরা আবার শহরে ফিরে আসতেন। এক্ষেত্রে আমাদের মনে পড়তে পারে লাইক অফ পরিবারের কথা। এই পরিবারকে নিয়ে বই লেখা হয়েছে, তথ্যচিত্র হয়েছে। 1936 সালে এই পরিবারের যারা সদস্য ছিলেন তখন 4 জন ছিলেন, স্বামী স্ত্রী আর দুটো ছোট ছোট বাচ্চা, 2 বছর আর 9 বছর বয়স। তারা সাইবেরিয়ার জঙ্গলে পালিয়ে যান, কারণ ধর্মের জন্য তাদের প্রতি উৎপীড়ন চালানো হচ্ছিল। এই পরিবারের কর্তার ভাইকে খুন করা হয়, তখন তিনি পরিবার নিয়ে পালিয়ে যান। তারপর সেই পরিবারের আরো 2 সদস্য যোগ হয়, জঙ্গলে আরো 2 সন্তান হয়। তা পালিয়ে যাওয়ার পর 42 বছর তারা অন্য কোনো মানুষের সংস্পর্শে আসেননি। 42 বছর পর একটা হেলিকপ্টার যাচ্ছিল কয়েকজন জিওলজিস্টকে নিয়ে, তা হেলিকপ্টার যিনি চালাচ্ছিলেন তিনি নিচে তাকিয়ে দেখেন, আরে এখানে তো মনে হচ্ছে মানুষ আছে, একটা বাগান মতন দেখলাম জানা। তারপর সেই জিওলজিস্টরা খুঁজে খুঁজে সেখানে যান, তাদের সঙ্গে আলাপ করেন। প্রথমে তারা ভীষণ আড়ষ্ট ছিলেন, কোনোভাবেই আলাপ করতে চান না। তারপর ধীরে ধীরে একটা বন্ধুত্ব হয়ে যায়। তাদের উপহার দেওয়ার চেষ্টা হয়, তারা কোনো উপহার নেবেন না, ধর্মবিশ্বাসের জন্য নেবেন না, আর মানুষজন ইত্যাদি সান্নিধ্য পাননি বলেও নেবেন না। শেষকালে নুন নিতে রাজি হন। পরিবারের কর্তা বলেন যে 40 বছরের উপরেই নুন জিনিসটা ছাড়া থাকতে থাকতে আমি বাবা নরক যন্ত্রণা পেয়েছি, এটা নেব। আর পরের দিকে আরো কতগুলো জিনিস নেন, কম্বল, মোজা, একটা টর্চ ইত্যাদি। বন্ধুত্ব বেড়ে যাওয়ার পর তারা জিওলজিস্টদের ক্যাম্পেও আসতেন, টেলিভিশন দেখে তারা খুব অবাক হয়ে যেতেন। তারপরে চাঁদে মানুষ গেছে এ কথা তারা কখনো বিশ্বাস করেনি। এসব নিয়ে চমৎকার ব্যাপার স্যাপার আছে। একটা সময় ওই পরিবারের অনেকেই মারা যান, বেঁচে থাকেন শুধু বাবা আর একজন মেয়ে। তখন তাদের বারবার অনুরোধ করা হয় যে আরে আপনারা চলে আসুন না, গ্রামে থাকলে গ্রামে থাকুন, শহরে থাকলে থাকুন, অত কষ্ট করে একটা জঙ্গলের মধ্যে কেউ থাকে, এই কোথাও কেউ নেই, কত কষ্ট করে খেতে হচ্ছে, একটা বাড়ি কোনো মতে দাঁড় করানোর জন্য কত পরিশ্রম করতে হচ্ছে, তার চেয়ে চলে আসুন, পৃথিবী তো অনেক বদলে গেছে, এই পৃথিবীকে উপভোগ করুন, আসুন আমাদের সঙ্গে। তারা কোনোভাবেই আসতে চান না। অনেক অনুরোধের পর মেয়েটি 1 মাসের জন্য আমন্ত্রণ গ্রহণ করেন সরকারের। হ্যাঁ ঠিক আছে, আমি ঘুরে ঘুরে দেখবো সভ্যতা কি রকম হয়েছে। তা ঘুরে দেখার পর যখন আবার ফিরে যাচ্ছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় কি মনে হলো। তিনি বলেন বাপরে বাপ, হাওয়া যা নোংরা, আর এত গাড়ি, তো শ্বাস নেওয়া যায় না, আমার অসহ্য লেগেছে, আমি আবার জঙ্গলেই ফিরে গেলাম। বলে তারা জঙ্গলেই থাকেন। বাবা মারা যান এক সময়, মেয়েটি জঙ্গলেই থাকতে শুরু করেন। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এদের কিন্তু ঘাড়ে ধরে এই সভ্যতায় নিয়ে আসার কোনো প্রচেষ্টা হয়নি, এদের বেছে নিতে দেওয়া হয়েছে। তারা জঙ্গল আর নগর এই দুটো দেখে শুনে জঙ্গলটা বেছে নিয়েছেন, এবং তাদের এই নির্বাচনের স্বাধীনতাটাকে সম্মান করা হয়েছে। তাদের বলা হয়নি এটা কি কথা হলো, এখানে কল খুললে জল পড়ে, এখানে না থেকে তুমি ওখানে চলে যাচ্ছ, কত মাইল মাইল গিয়ে তোমাকে জল আনতে কি পাগলাম নাকি, না তুমি কাল থেকে শহরে থাকবে। ইচ্ছে করলেই করা যেত, কিন্তু সেই কাজটা করা হয়নি। তাদের অধিকারটাকে যে সম্মান দেওয়া হয়েছে, এইটা একটা কুর্নিশযোগ্য ব্যাপার। আমরা দাও ফিরে সে অরণ্য লয়ে নগর ইত্যাদি বললে খুব ওই ওই করবো, আর তারপর সত্যি সত্যি নগরকে প্রত্যাখ্যান করে কেউ যদি গুহায় চলে যায় বা জঙ্গলে চলে যায়, তাকে বিদ্রুপ করতে সদা তৎপর থাকবো, এই জিনিসটা হতে পারে না। বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে লোকটা যুক্তিবাদী, তাকে মনে রাখতে হবে তার সব যুক্তিই একসময় ভুল প্রমাণিত হতে পারে। এইটার পথ ধরে আমরা বলতে পারি যে লোকটা সভ্য, হ্যাঁ আমরা যে সভ্যতা গড়ে তুলেছি তাকে নিয়ে আমাদের খুব গর্ব থাকতেই পারে, কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে এই সভ্যতাটাকে কেউ একটা দূর এটা অসভ্যতা বলে প্রত্যাখ্যান করতে পারে, এবং নিজের মতো একটা বিকল্প বন্দোবস্ত করে নিতে পারে।
তখন তার সেই নির্বাচনটাকে আমাকে সম্মান করতে জানতে হবে। যদি আমি তা করতে পারি তাহলে আমাদের সভ্যতাটাই ঠিকতার দিকে আর এক ধাপ এগোবে।